নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি উপহার দেব, সেটা খেলে ভুলতেই পারবেন না। বর্ষার ভোলার রেসিপি। বর্ষার ভোলার স্বাদ তো আলাদা, সেই জন্য দাদাকে বাজার থেকে ভোলা মাছ আনতে বলেছি। দাদা দেখে দেখে একদম মধু ভোলা নিয়ে এসছে। এইগুলো মধু ভোলা, এই মাছগুলোকে বলে মধু ভোলা। এই মধু ভোলার মানে টেস্ট মানে অন্য ভোলার থেকে দ্বিগুণ। সেই জন্য এই ভোলা মাছ দিয়ে কচু, আলু, বেগুন, ধনেপাতা, সর্ষে বাটা দিয়ে এমন একটা রেসিপি বানাবো, আপনাদের তাক লাগিয়ে দেবো, মুখে লেগে থাকবে। দেখবেন কিভাবে মাছটা কাটি আর কি কি সবজি দিয়ে রেসিপিটা বানায়। পুরো পর্বটাই আমার সাথে থাকবেন, দেখবেন কত সুন্দর রেসিপিটা হয়। এটা এলে তো মাংস ফেলে খাবে। হ্যাঁ, এই সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে যদি এই রেসিপি করা যায়, তাহলে আমার ক্যামেরাম্যান তো আর কিছুই খাবে না, আর ওলিও কিছু খাবে না, আর আমার মেম্বাররাও খুব ভালোবাসে। সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে আজকে ভালো করে তুলে ধরবো। আসুন কিভাবে মাছটা কাটি দেখতে থাকুন। এবার বটিটা নিয়ে এসো না, মাছ কটা কেটে নি গুছিয়ে। মাছগুলো কিভাবে কাটবো বন্ধুদের সাথে ভালো করে শেয়ার করব, নিয়ে এসো। বটিটা নিয়ে এলেই তবেই মাছটা কাটতে যাব। আর কি বন হয়েছে, একটুখানি বর্ষাতে দেখুন কত বন, একদম ভরে গেছে গাছপালা। মানে এই বর্ষায় তার মানে একদম বন হয়ে যাবে। আর এই ঝড়ে আমাদের মাছগুলো কি অবস্থা? ঝড়ে মাছগুলো তো একদম কলা গাছের মাথার উপর পড়ে গেছে। হ্যাঁ, এসো। বাবু, আমার গাছে ফুল দেখেছিস? বাহ, কত ফুল! প্রত্যেকটা ছোট ছোট ডালে কুঁড়ি এসছে, ফুল হয়েছে। এখানে না মাছ খেলে ঠিক আরাম হয় না। এখানে না মাছ খেলে ঠিক আরাম হয় না। বড় জায়গা, জল আছে, আর অন্য জায়গায় মাছ খেলে যেন বড় অসুবিধা, মানে মন লাগে না। যেন ছাই আছে, এতে ছাই লাগে না বাবা, ওটাই ছাই লাগে। নদীর কোনো মাছেই ছাই লাগে না। ভোলা মাছ কাটা খুবই ইজি। ওলি, মাছ কাটা শিখে নাও কিভাবে ভোলা মাছ কাটে। এবার একদিন বন্ধুদের সাথে মাছ কাটা শেয়ার করতে হবে। এই মধু ভোলা গুলো 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো পর্যন্ত ওজন হয়। বড় বড় হয়। আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। এবার কানকোটা ফুলকোটা সবকিছু ফেলে দেবো। ভিতরে যা নাড়ি ভুড়ি সবই বেরিয়ে এলো। মাছটাকে এবার 3 পিস করব। না, গন্ধ পাচ্ছিলাম না, ধরেছিলাম কোনো গন্ধ নেই। বাবু, আমার কিন্তু ভাত হয়ে গেছে, উনুনে কিন্তু কড়া বসিয়েছি, শুধু বন্ধুদের সাথে রেসিপি শেয়ার করব বলে। নতুন মাছ পেয়েছি না বর্ষার। মাছটা টাটকা না? একদম টাটকা। বাবা যে ভালো মাছ নিয়ে এসছে, একদম ফ্রেশ। থ্যাংকু। থ্যাংকু? বাবাটা কোথায় থ্যাংকু বলছো? বাবাকে বলে দাও, হেকে বলে দাও থ্যাংকু। আমি বলতে বাবা খুশি হয়েছে। বাবা যে তাই না হলে হয় না। ভোলা মাছ, ধনেপাতা, সর্ষে বাটা, এবার তার সাথে তুমি যা কিছু সবজি দিতে পারো। এখন থেকে খিদে পেয়ে যাচ্ছে শুনে। যা কিছু মানে হচ্ছে কচু, বেগুন, ও দুটোই ভোলা মাছের মাছ সবজি। মা, এই মাঝে তেমন গন্ধ নেই বলো? গন্ধ তো নেই, আর একদম যেন ধরে নিয়ে এসছে। আর ডলি বলছে, দাদার হয়ে বলছে, দাদা ভালো মাছ নিয়ে এসছে না। বন্ধুরা জানেন দাদাকে কি বলেছে ডলি? বলে দাদাকে শুধু বলছে অনেক দাম নিয়েছে, মাছের অনেক দাম নিয়েছে, কিন্তু এই মাছটা যে কত দামি মাছ, কত ফ্রেশ মাছ, সেই জন্যই এত দাম নিয়েছে। শুধু দাদাকে বলছে অনেক দাম নিয়েছে। সত্যি কাটতে দেখছি দারুণ মাছ, একদম মানে বাবাকে গিয়ে থ্যাংক ইউ বলতে হবে এত সুন্দর মাছ আনার জন্য। বন্ধুরা, মাছগুলো তো কেটে নিলাম, এবার গুছিয়ে ধুয়ে নেব।
বা একদম সাদা হয়ে গেল। ও মাছটা ধরো। ফ্রেশ মাছ দিয়েছে, মাছ পুরো ফ্রেশ। দেখুন বন্ধুরা, এই ডিমের জন্য মাছ কাটবো না করছিলি, এই কটা যদি রেখে যায় এসে দেখবি এক মুঠো কাটতে হবে। এইগুলোর জন্য লোভে পড়ে চলে আসে কাটতে হবে। মাছ তো ফ্রেশ করে ধুয়ে নিলাম, এবার কি সবজি কাটবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তাড়াতাড়ি আয়। বাবা মাছটা তুমি রান্নাঘরে রাখো আর সবজিগুলো হ্যাঁ মাছটা কিরম গো? বাবা একদম ফ্রেশ। তাই? আমি মাছ এনেছি। আচ্ছা, মাছটা খুব ভালো। হ্যাঁ এসো না, দেখবে দেখি। এসো না। এবার মাছটা বের কর। আমি কেন দেখো কেন দামি। বাহ, দেখো একদম ফ্রেশ দারুণ। যেন সবে মানে জাল দিয়ে ধরে নিয়ে। দারুণ। ওই একটা দোকানই ছিল মাছ, কত দোকান আছে কিন্তু এই মাছটা একটা দোকানই ছিল। এটা মধু ভোলা। ভোলা বাবা, মধু ভোলা বলবো। এটা মধু মধুরা, এটা ভালো সব থেকে না? টেস্ট সুন্দর, মানে এমনি ভোলা থেকে মধু ভোলা টেস্ট ভালো। ঠিক আছে, এনে তো দিয়েছি, ভালো করে বানায়। হ্যাঁ সরষে সুন্দর বাটা করে ধনে বানাবে। পাতা তো সবই রেডি হয়ে হ্যাঁ। গেছে। চিন্তা নেই, ভালো করে আগে বানাও। এক থালা ভাত খাবি। ঠিক আছে। রান্না শুরু হবে এবারে। ও স্পেশাল রান্না, সবাই বাড়িতে থাকে না। মাংসের থেকেও আমার মেম্বাররা ভোলা মাছের রেসিপিটা বেশি পছন্দ করে। আজ তো রবিবার, সেই জন্য একদম আপনাদের সাথে সেই ভোলা মাছের রেসিপিটাই ভালো করে তুলে ধরবো। সবাই বাড়ি আছে, তবে আমার বড় ছেলে বাড়িতে নেই, কিন্তু রেখে দেবো। ভাত নিয়ে যাবো, ভাত অনেক মুছবো, গা মুছবো, দাঁড়া। আচ্ছা, নাম্বারটা মনে হয় আমি চলে যাচ্ছি। কি রোজ বেরিয়েছে না আমার গিরে? হ্যাঁ প্রচুর রোদ। একবার করে মেঘ করতে জানা মনে হয় বন্যা আসবে আবার। বুটে আছে, ভাতটা নিয়ে যাচ্ছে। সব তো জোগাড় যন্ত্র করে বসে পড়েছি, এবার কিভাবে কাটবো, কি কাটবো আপনারা দেখতে থাকুন। বাবু আপনাদের তো বললাম কি সবজি দিয়ে রেসিপিটা বানাবো, সেইগুলোই কাটতে থাকুন। বাবা তুমি সবার আগে আলুটা ছাড়াও। ছোট বাবু আলুটা ভালো ছাড়াই, আমি মোটে আলু ছাড়ানোর ধৈর্য আমার নেই। অন্য সবজিগুলো কুচ করে কেটে দেবো, কিন্তু আলু ছাড়াতে গেলে আমার জন্য অনেক টাইম লাগে। আপনারা অনেকে কমেন্টে জানিয়েছেন যে আমার ছোট বৌমা শুধু আলু কাটে না, অনেক কিছু সবজি কাটে, কিন্তু আলু কাটাটা বেশি দেখায়। আলু কাটার স্পেশালিস্ট। আপনাদের যদি মনে হয় যে আলু কাটতে লাগবে, কাটা না আলু ছাড়াতে লাগবে, তাহলে নিয়ে যাবেন। তার জন্য ভাড়া লাগবে কিন্তু। লম্বা বেগুন, সেই জন্য মানে মাঝখান থেকে কেটে 4 টুকরো করে নিলাম। বেশি বেগুন দেবো না, একটা বেগুন 8 টুকরো হয়েছে, ওই 8 টুকরো বেগুনই রেসিপিতে দেব। ভোলা মাছের রেসিপি আলু এইরকম একটু পাতলা মতো, মানে বেশি পাতলা না, একটু মোটা, হালকা মোটা হালকা পাতলা, এইরকম দেখতে ভালো লাগবে। এরকম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ভালো লাগবে। তারপরে ধুয়ে তুলে নেব। ধনেপাতাটা টুকরো করে কেটে নেব। ধনেপাতা বাজার থেকে আনলে কিন্তু একদম ফ্রেশ করে ধুয়ে নেবে, কাটার পরে কিন্তু ধুলে কোনো এতে থেকে নোংরা মানে যাবে না। টমেটোটা হেভি রসালো, এরকম করে টমেটো পিস করে কেটে নিলাম।
দাদে না। যাবো। আম খাওয়ার লোক তো চলে গেল অফিসে, আর এও এখন আম খাতে, ছোট ছেলে আম খেতে শিখেছে। একদম তো আম খেতেই চাইতো না, জোর করে খাওয়াতে হচ্ছে। এখন দেখছি আম খেতে দিলে একটা গোটাই খেয়ে নেয়। এখন না আমগুলো সেন্ট ভালো। এখন মানে আমগুলো এত সেন্ট আর এত মানে যেন একটা কেমন মিষ্টি গন্ধ। সে দোকানদারগুলো আসছেই না। হ্যাঁ, ওই দোকানদারগুলো এলে কমেও পাওয়া যায়, কিন্তু ভালো আম। মা আম ব্যাপারে যদি ভ্যান ভর্তি করে আম নিয়ে আসে, আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন কত ভালো ভালো আম নিয়ে আসবে, আর ঝোড়া না, একটা ভ্যান ভর্তি। আর নামগুলো কি বলে বলি? কত কি বলে এসব। হ্যাঁ। কি আম বলে দূর থেকে বলে বলে আসবে ল্যাংড়া ল্যাংড়া। আর যে আপনার সে আম বলবে, আমরা তো অত আম চিনি না, বলবে যে আম নেই, হয়তো সেটা ইয়ে না, কি গোলাপ খাস। গোলাপ খাস। ভালো দোকানের থেকে ওই যেটা নিয়ে আসো ভালো। আচ্ছা, টুকরো করে নেব। কচুগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। এই কচু ছোট তো কচু তো দিচ্ছি। কচু প্রিয় আমার মেম্বাররা, শুধু কচু কচু কচু, এক কাঁড়ি কচু খেয়ে নেয়। ভালো হবে। হ্যাঁ, এই তো কচুর সিজন, আবার কখন চলে যাবে? পরে আর ভালো লাগবে, পরে কোন রান্না হবে। কচু বসে খাওয়া যাবে। বর্ষার কচু স্টোরে রেখে দিলে কচুগুলো খুব ভালো না মা, ফ্রেশ কচুগুলো খুব ফ্রেশ, ভালো কচুগুলো। বাবা ফ্রেশ কচু বলে ধরে বেঁধে নিয়ে এসছে, একেবারে 1 কিলো নিয়ে চলে এসছে। ভালো বাবা তো খেতে ভালোবাসে কচু। কচু সবাই ভালো। আরে দূর থেকে রাস্তা থেকে বলছে রিনা 1 কিলো নিয়েছি, রিনা 1 কিলো নিয়েছি। আমি বলি কি 1 কিলো নিয়েছি? এটা হচ্ছে কপাট। আর শুধু বলবে আমার সেই জানাশোনা ব্যাপারী, জানাশোনা দোকানদার। হ্যাঁ, কি জানে কচু মানে 60 টাকা না কত টাকা, আমি ঠিক জানি না। এই তো 300-র মতো দিচ্ছি। পেঁয়াজটা একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নেব। পেঁয়াজটা তো আমি কাটছি, কিন্তু ক্যামেরাম্যান আর অলির চোখে এবার জল এসে যাবে। কিন্তু পেঁয়াজটা দেখে মনে হচ্ছে জল আসবে না, এগুলো তো সেই সাদা পেঁয়াজ। সাদা পেঁয়াজ, ভালো পেঁয়াজ, মোটা পেঁয়াজ। মিষ্টি হয় ভেতরে। পেঁয়াজগুলো সব এরকম একটু মোটা মোটা আর একটু পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিলাম। কচুগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে তুলে নিচ্ছি। কচুগুলো টাটকা, সব টাটকা জিনিসের রেসিপি হবে আজ। চলে যাচ্ছি, আমার সাথেই চলে আসুন, দেখবেন কিভাবে বানাই। গুছিয়ে জোগাড় যন্ত্র করে চলে এসেছি, উনুনও জেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার মাছটাতে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন, টেস্ট হওয়ার জন্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। মাছে তো হলুদ গুঁড়ো দিতেই লাগে, তবে একটা গন্ধ চলে যায়, সেই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ধরে ধরে ম্যারিনেট করব। মাছ তো ম্যারিনেট করা হয়েই গেল, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল তো গরম হয়েই গেছে, এবার আস্তে আস্তে মাছগুলো তেলের মধ্যে উঠিয়ে দেব। মাছের মাথাগুলো তো সব ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, দেখুন কত সুন্দর ডিপ ফ্রাই করে ভাজা হয়েছে।
এবার মাছগুলো তেল থেকে উঠিয়ে নেব। সব মাছগুলো ভাজাটা কমপ্লিট হয়ে গেল, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে মাছগুলো সব ডিপ ফ্রাই করে ভেজে নেব। সাবধানে ভাজতে লাগে, কারণ নরম মাছ তো, মানে ধরে ধরে ভাজলেই তবেই ভালো ভাজা হয়। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, 2-3 টুকরো কাঁচা লঙ্কা। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে সবসময় ছিঁড়ে দেবেন, নাই আধগানা করে দেবেন, নাহলে ঠেকড়া ঠেকড়ি করবে। সেই জন্যে লঙ্কাগুলো আধগানা করে দিয়ে দিলাম। পেঁয়াজ তো তেলের মধ্যে উঠিয়ে দিলাম, একটু সফট হওয়ার জন্য অল্প পরিমাণে নুন অ্যাড করছি। সবার আগে তেলের মধ্যে কচুটা উঠিয়ে দেব। তেলের মধ্যে কচুটা সবার আগে উঠিয়ে দিলে হরহরের ভাবটা চলে যায়। 2-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। কচু তো 2-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আলু আর বেগুনটা উঠিয়ে দেব। কড়ার মধ্যে টমেটো কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সবটা ধনেপাতা দেবো না, কিছু ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা রেখে দেবো। দারুণ ফ্লেভার বেরিয়েছে। ধনেপাতা বললে দারুণ লাগে। ধনেপাতার গন্ধ রান্নাঘর একদম মিষ্টি গন্ধে মহক করছে। সবজিগুলোতে একদম ধরে ধরে ভালো করে ভেজে নিলাম, কষে নিলাম। তেল তো ছেড়েই গেছে। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, কিন্তু টেস্ট হওয়ার জন্য আর একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটুখানি জল। এই একটুখানি জল যদি মশলার মধ্যে দেওয়া হয় তাহলে ভালো করে মেশানো হয় আর পুড়িয়েও যায় না। মশলা দিয়ে সবকিছু তো ভাজা ভাজা হয়ে গেছে, সবজি থেকে তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। এবার একটু জোরে জাল দিয়ে দেব, টকবক করে ফুটবে। তারপরে 5 মিনিট নিবু আঁচে বসিয়ে রাখবো। ঠিক 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো, কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। নিবু আঁচে তো 5-7 মিনিট বসিয়ে রেখেছিলাম, ভিতরে তো মোটামুটি টুকবুক টুকবুক করে ফুটছে। দেখি কি কন্ডিশন। ওরে বাবা, এই দেখ বাবু কিরকম কালার এসছে, দেখ দারুণ দারুণ। আর একদম সফট হয়ে গেছে। এই হচ্ছে নিবু আঁচে বসিয়ে রাখার মানে কায়দা। এই নিবু আঁচে বসিয়ে রাখলে একদম অল্প আঁচে একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যায়। আলু না, সবার আগে কচুটা আপনাদের দেখাবো। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার তো ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার সাদা সর্ষে বেটে নিয়েছি। এতে কিন্তু লাল সর্ষে ইউজ করবেন না, সাদা সর্ষেই দেবেন। এবার সাদা সর্ষের মধ্যে একটু সামান্য জল অ্যাড করছি আর একটু নুন। যদি কোনো তিতকুড়ি ভাব এসে যায়, সাদা সর্ষেতে তিতকুড়ি ভাব আসে না, তাও একটু নুন অ্যাড করছি। এবার ভালো করে সর্ষে বাটাটা একদম লিকুইড করে নিচ্ছি।
একদম হাত দিয়ে দিয়ে চামচ দিয়ে দিয়ে ভালো করে লিকুইড করে নেবেন। এবার এই কড়ার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দিলে সঙ্গে সঙ্গে তরকারির গেটআপ অন্য রকম একদম চেঞ্জ হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে 2 মিনিট ঠিক টকবক করে ফুটাবো। না মাছ দেবেন না, মাছ কিন্তু ফোটানোর পরে দিয়েই সাথে সাথে নামিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে তো 2-4 মিনিট টকবক করে ফোটালাম, কাঁচা গন্ধটা চলেই গেল। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে কিন্তু একদমই ফোটাবো না, 2 মিনিট শুধু কড়ার মধ্যে রেখে দেব, দিয়েই সাথে সাথে নামিয়ে নেব। বর্ষার ভোলার ডেলিশিয়াস রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।